আমাদের সবার জন্য মৃত্যু অবধারিত আসেনি না নাই? মৃত্যু অবধারিত, কারোর জন্য এক সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, ঠিক কিনা রে বাবা? মৃত্যুর সময় যখন হয়ে চলে আসবে, কারোর জন্য টাইম দেওয়া হবে না, এক সেকেন্ড আগেও নাই পরেও নাই, যথা সময় মৃত্যুর সময় চলে আসবে। তাহলে মৃত্যুর সময় যখন চলে আসবে তখন মানুষের অবস্থা কি হবে? কিতাবের মধ্যে আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 500 ফেরেশতা যেই বান্দা পৃথিবীর থেকে চলে যাবে, একটু বোঝার চেষ্টা করেন, যেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে ওই মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 500 ফেরেশতা আল্লাহ পাঠায়া দিবেন। পাঠানোর পরে কি হবে শুনেন। পাঠানোর পরে আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতি গারকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাজিআতি গারকা। নাজিয়াতুন মানে সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণের কসম। আল্লাহ বলছেন সজোরে টাননেওয়ালা ফেরেশতাগণ। গারকুন মানে ডুব দেওয়া। যেই মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ 500 ফেরেশতা শিয়া বান্দার ভিতরে ডুব দিবেন। গারকুন মানে ডুব দেওয়া। মানুষের ভিতরে ঢুকিয়ে যাইয়া হাতের রগ, পায়ের রগ সব কিছু ছিঁড়তে থাকবেন। ওই সময় বান্দা হাত পাও আস্তে আস্তে নিস্তেজ হতে থাকবে। এমন সময় ওই বান্দা তাকাইয়া দেখবে ডান পাশে বাবা দাঁড়ানো আছেন। আবার যে বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যায় হে মুমিন, ওই বান্দা তাকাইয়া তাকাইয়া দেখবে বাম পাশে মা দাঁড়ানো আছেন। তখন ডান দিক থেকে বাবা স্লোগান দিবে, সন্তান তোমার আগে দুনিয়া থেকে চলে আসলাম, জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতে কিছুই নাই। বলেন না নাউজুবিল্লাহ। বাম দিক থেকে আবার স্লোগান আসবে, রে সন্তান জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতে কিছুই নাই। ওই বান্দা বলবে দুনিয়ার সব ধোঁকা দিতে পারে, মা আর বাবা ধোঁকা দিতে পারে না, ঠিক কিনা? অথচ আমার আপনার পয়গম্বর বলেন আবু যর ইমানের নৌকারে মজবুত বানাও। যদি ইমানের নৌকা যদি মজবুত না হয়, মৃত্যুর সময় এমন ঢেউ এমন তুফান আসবে, ওই দুর্বল ইমান নিয়ে ওপারে যাওয়া সম্ভব হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाज। चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं कमाशुम कुरह पर जिन बुजन। বলেন আল্লাহু আকবার। সমুদ্রের নৌকার তক্তা যদি দুর্বল হয়, যদি সমুদ্রের ঢেউ আসে, দুর্বল তক্তা হইলে ডুবার সম্ভাবনা আছে না নাই? আমার নবী বলেন আবু যর ইমানের নৌকার মজবুত বানাও, মজবুত বানাও। যদি ইমানের নৌকা যদি দুর্বল হয়, ও আবু যর দুর্বল ইমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না।
আবার রসুল বলেন মৃত্যুর সময় এমন ঢেউ এবং তুফান আসবে, ওই ঢেউ আর তুফানের সময় যদি ইমান যদি দুর্বল হয়, আল্লাহ রসুল বলেন দুর্বল ইমান নিয়া হপারে যাওয়া সম্ভব হবে না। অতএব মৃত্যুর সময় কেমন ঢেউ কেমন তুফান হবে আমরা জানলাম। ডান দিক থেকে বাবার স্লোগান, বাম দিক থেকে মার স্লোগান। ডান দিক থেকে বলবে, বাম দিকে বলবে সন্তান, জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতে কিছুই নাই। তখন ওই বান্দা বলবে দুনিয়ার সব ধোঁকা দিতে পারে, মা আর বাবা ধোঁকা দিতে পারে না, ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, আসলে মা বাবা নাই, মা বাবার সুরত ধারণ করবে ইবলিস শয়তান। কে ধারণ করবে? আওয়াজ দেন, কে ধারণ করবে? তাহলে মৃত্যুর সময় তুফান আসেনি না নাই? ঢেউ আসেনি না নাই? মৃত্যুর সময় এমন ঢেউ এমন তুফান, আমার নবী বলেন আবু যর, মৃত্যুর সময় বান্দা এমন তৃষ্ণার্ত হবে রে আবু যর, ওই সময় যদি সমুদ্রের পানিও যদি পান করা হয় তাহলে ওই তৃষ্ণার্ত নিবারণ হবে না রে মুমিন। আমার নবী বলেন ইমান যদি দুর্বল হয় তখন বান্দা পানির জন্য পাগল হয়ে যাবে। দুর্বল ইমানওয়ালা যদি হয় তাহলে ওই যে মা বাবার সুরত ধারণ করবে, ওই মা বাবার ইবলিস শয়তান সুরত ধারণ করিয়া পানি দিবে, আসলে পানি না, শয়তানের প্রস্রাব। বলেন না নাউজুবিল্লাহ। যদি ইমান যদি দুর্বল হয় তাহলে শয়তানের প্রস্রাব পান করিয়া মৃত্যুবরণ করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। আর যদি দুই শর্ত যদি মানো হে নবীর উম্মতের দল, আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন আল্লাহু আকবার। আরো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়া দিবেন। যেই সময় শয়তান ডান দিক থেকে বাবার স্লোগান, বাম দিকে মার সুরত ধারণ করিয়া আমার আপনার ইমান লুণ্ঠন করে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করবে, ওই সময় আল্লাহ বলেন মুমিনের দল, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই সময় রহমতের ফেরেশতা তোদের কাছে পাঠাইয়া দিমু। রহমতের ফেরেশতা সে কি বলবে? আল্লাহু আকবার কোনের জন্য রেডি থাকেন। রহমতের ফেরেশতা সে বলবে, হে আল্লাহর গোলাম শুনে নাও, দুনিয়ার জমিনে তুমি আল্লাহরে ভুলো নাই, আজকে আল্লাহ তোমারে বলে নাই। রহমতের ফেরেশতা কানে কানে বলবে, হে আল্লাহর গোলাম, আল্লাহ তোমারে সালাম দিছে। আল্লাহু আকবার। আর আওয়াজ বলে আল্লাহু আকবার। সালামু কাওলাম মির রাব্বির রহিম। রহমতের ফেরেশতা কানে কানে আসা বলবে, আল্লাহর গোলাম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আল্লাহ তোমারে সালাম জানাইছে। আপনাদের খাসা বরদেশ এলাকায় যদি খাসা বরদেশ, মনোযোগ দিয়ে শুনেন, খাসা বরদেশ এলাকায় যদি
আপনাদের এলাকার কোন যুবক ভাইকে যদি আসিয়া বলা হয়, হে যুবক ভাই, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তোমারে সালাম দিছে, ভাই খুশি হবে না বেজার হবে? আওয়াজ দেন, খুশি হবে না বেজার হবে? ভাই তো দারুণ খুশি, প্রধান উপদেষ্টার সালাম, ঠিক কিনা? আবার যদি জামাতের কোন ভাইকে যদি আসিয়া বলা হয়, জামাতে ইসলামের আব্দুল্লাহ ভাই, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তোমারে সালাম জানাইছেন, ওই জামাতের কর্মী ভাই খুশি হবে না বেজার হবে? আওয়াজ দেন। খুশির টেলায় মিষ্টিও বিতরণ করতে পারে, ঠিক কিনা? আবার যদি বিএনপির যদি কোনো ভাইকে আসিয়া বলা হয়, হে বিএনপির সলিমউদ্দিন ভাই, 3 বারের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দেখা করতে গিয়েছিলাম, আসার সময় তোমার নাম ধরিয়া নেত্রী সালাম দিছে, সালাম গ্রহণ করো। বিএনপির সলিমউদ্দিন ভাই খুশি হবে না বেজার হবে? খুশির টেলায় ফালও দিতে পারে, ঠিক কিনা? কারণ যেমন তেমন সালাম না, নেত্রীগর সালাম, ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, যদি দুনিয়ার সামান্য নেত্রীর সালাম পাইয়া যদি তুমি এত খুশি হও, মৃত্যুর সময় আমার আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠান, রহমতের ফিরিস্তা আসিয়া কানে কানে বলবে, আল্লাহর গোলাম, আল্লাহ তোমারে সালাম জানাইছি, ওই বান্দা তখন খুশি হবে না বেজার হবে? আওয়াজ দেন, আওয়াজ দেন, খুশি হবে না বেজার হবে? ওই মৃত্যুর সময় বান্দা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফিরিস্তা আসিয়া বলবেন, আল্লাহর গোলাম, আল্লাহ তোমার সালাম জানাইছেন, তখন ওই বান্দা এত খুশি হবে। মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আওয়াজ দেন, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? যখন ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করে, হে মুমিন, ওই বান্দারে যখন রহমতের ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে সালাম জানান, ওই বান্দা এত খুশি হয়, ওই বান্দার সব ধরনের মৃত্যুর যন্ত্রণা খুশির কারণে ওই বান্দা সব কষ্ট ভুলে যায়। বলেন না সুবহানাল্লাহ? ওই বান্দা হাসতে হাসতে কবরের দিকে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ? আমরা অনেক মাইয়িতকে দেখি হাসি মুখে আছে, ঠিক কিনা জোরে বলুন? আবার দেখা যায় কোন মানুষ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পারে, কোন মানুষ প্রস্রাব পায়খানাও করে ফেলে, ঠিক কিনা রে বাবা? আবার কোন মানুষ জিহ্বার মধ্যে কামড় দেয়, ঠিক কিনা? যদি ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসিয়া সালাম দিবে। কি দিবে? সালাম জানাইবেন। ওই বান্দা তখন এত খুশি হয়, বান্দা মৃত্যুর যন্ত্রণা ভুলিয়া যাইয়া আনন্দে আত্মাহারা হইয়া সব কষ্ট ভুলে যায়। আল্লাহু আকবার। আর যদি ঈমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, বড় মুসিবত। কেমন মুসিবত? নবীর উম্মতের দল তাকাও, ডান পাশে মার স্লোগান শুনছেননি? ওই সময় যদি ঈমান যদি ভালো না হয়, আমল যদি ভালো না হয়, তাহলে ওই সময় শয়তানে প্রস্রাব পান করিয়া কঠিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করিয়া আপনাকে আমাকে কবরে চলে যেতে হবে বেঈমান হইয়া। বলেন না নাউজুবিল্লাহ? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলছেন দুইটা শর্ত মানো।
দুইটা শর্ত মানলে আল্লাহ কি দিবেন? প্রথম পুরস্কার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দারে মৃত্যুর সময় আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইমু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুইটা শর্ত মানলে আল্লাহ কি দিবেন? মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন বান্দারে আল্লাহর পক্ষ থেকে সালামের ঘোষণা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার কি আল্লাহ বলছেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলি আল্লাহু আকবার। আর বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলছেন বান্দা তোর কোনো ভয় নাই। আল্লাহ বলেন বান্দারে তোর কোনো চিন্তাও নাই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যদি মৃত্যু হয়ে যায়, আত্মীয় স্বজন ফেলে দেয় না কবর দেয়? আওয়াজ দেন, আওয়াজ দেন। বুঝতেছেন? আত্মীয় স্বজন আমাদেরকে কবর দেয় না ফেলে দেয়? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলছেন বান্দা তোর ভয় নাই, তোর কোনো চিন্তাও নাই। হে নবীর উম্মতের দল, বোঝার জন্য বলি, থানায় যদি কারো বিরুদ্ধে যদি মামলা হয়ে যায়, মামলা হয়ে গেলে চিন্তা আসেনি না নাই? আর মামলা হয়ে গেলে কখন পুলিশ এসে গ্রেফতার করবে ভয় আসেনি না নাই? তখন দেখা গেছে জঙ্গলের ভিতর গেলে ভয়, না জানি কখন পুলিশ ভাই ধরে নিয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য ভয় নাই, তোমার জন্য চিন্তাও নাই। ভয় মানে আমি আল্লাহরে পাওয়ার জন্য দুইটা শর্ত মানছ। কয়টা শর্ত? দুইটা শর্ত মানছ। আমি আল্লাহরে পাওয়ার জন্য তোমার বিবি বাচ্চার জন্য অর্থ সম্পদ করো নাই, টেন্ডারবাজি করো নাই, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুর্নীতি করো নাই। তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে, এদের জন্য চিন্তা আছে না নাই? আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহরে যদি মানস আর যদি আমারে মানিয়া যদি কবরে চলে আস, তোর বিবি বাচ্চার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম।